নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো এবং যে কোন অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং। জুন মাসে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। জুন মাস অর্থাৎ 2026-এর যে জুন মাস, এই জুন মাসটি কিন্তু কর্কট রাশির জন্য একটি বিশেষ মাস হতে চলেছে। কারণ জুন মাসেতে কয়েকটি ট্রানজিট এমন হবে যেই ট্রানজিটের কারণে কর্কট রাশির মানুষরা কিছু লাভ পাবে, আবার কিছু ট্রানজিট আছে কর্কট রাশির মানুষদেরকে কিছু সমস্যা দিয়ে যাবে। তাই জুন মাসটা কর্কট রাশির মানুষদেরকে বিশেষ সতর্কতার সাথে চলতে হবে, নচেত কিন্তু বেশ কিছুটা সমস্যা চলে আসতে পারে। প্রথমে দেখুন, জুন মাসের 2 তারিখে বৃহস্পতির কিন্তু ট্রানজিট হবে কর্কটের মধ্যেই, অর্থাৎ এটা ধরুন কর্কট রাশি আর বৃহস্পতি এই জায়গাটা চলে আসবে। এবার আপনি হয়তো বলবেন যে বৃহস্পতি রাশির মধ্যে এসে গেলে তো বেশ কয়েকটি লাভ হবারই কথা। হ্যাঁ, লাভ অবশ্যই হবে। কী লাভ হবে? কর্কট রাশির মানুষরা কিন্তু, যেহেতু শনি এই ঘরটার মধ্যে রয়েছে, এই শনি নবম স্থানে থাকার ফলে কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন, একটা আর্থিক প্রবলেম, মাঝে মধ্যে একটা পারিবারিক সমস্যা, এগুলো কিন্তু চলছিল। এবং কর্কট রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু দুঃখ পাচ্ছিল। সেই দুঃখ বিভিন্ন কারণে হতে পারে, প্রেমজ কারণে হতে পারে। এবং কর্কট রাশির নবম স্থানে শনি থাকার ফলে কর্কট রাশির বিশেষ করে কর্কট লগ্ন যাদের, তাদের কিন্তু মাঝে মধ্যেই শারীরিক কিছু সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু এইখানে বৃহস্পতি এসে 2রা জুন থেকে এই শনিকে দৃষ্টি দেবে, নবম দৃষ্টি। এর ফলে কর্কট রাশির মানুষরা কিন্তু যে ডিপ্রেশনের মধ্যে ছিল, মাঝে মধ্যে যে ডিপ্রেশন আসছিল, সবসময় নয় আর সব ক্ষেত্রেও নয়, কিছু কিছু ক্ষেত্রে যে ডিপ্রেশনগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি চলে যাবে। কর্কট রাশির শারীরিক সমস্যা থাকলে পারে সেই সমস্যাটা আলটিমেটলি কাটার একটা সম্ভাবনা বা সেটা রিকভার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতি এই জায়গাটা এসে কর্কট রাশির বেশ কিছু মানুষকে দেখতে পাবো আমরা, তাদের পেটজনিত কিছু সমস্যা আসতে পারে। কিছু কিছু কর্কট রাশির কিন্তু ধার বাকি বা লোন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, লোন হওয়ার ক্ষেত্রে কিছু লোক আছে যারা লোন নিয়ে কিছু করতে চায়, ব্যবসা হোক, একটা নিজস্ব গাড়ি কিনতে চায় বা বাড়ি করতে চায়, সেই লোনটা তো পেয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ আছে যে অর্থ অভাবে লোন নিচ্ছে। এই অর্থ অভাবে যারা লোন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে 21শে জুনের পরে যদি তারা লোনটা নেয়, অর্থ অভাবে যারা লোন নিচ্ছে সেই লোনটা যদি 21শে জুনের পরে নেয় তাহলে কিন্তু ভালো হবে। কেন 21শে জুন বললাম সেটাও আমি বলবো। আচ্ছা, বৃহস্পতি দেখুন এখানে এসে কর্কট রাশির 5ম স্থানে দৃষ্টি দেবে। এর ফলে কর্কট রাশির একটা প্লাস পয়েন্ট তৈরি হবে। সেটা হচ্ছে কি, কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের এডুকেশনাল যদি কিছু প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমকে কাটিয়ে দেবে। কর্কট রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে, মানে কর্কট রাশি যদি আপনি হন এবং আপনার সন্তানের একটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, তাদের পড়াশোনা বৃদ্ধি পাবে বা তারা কোনো জব পেয়ে গেল বা তাদের কোনো বিবাহের যোগাযোগ হলো, এরকম কিছু জায়গা তৈরি হবে। মানে সন্তানকে নিয়ে যে টেনশনটা ছিল সেই টেনশনটা কিন্তু কেটে যাবে সন্তানের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা কী হবে, বৃহস্পতি কিন্তু 7ম দৃষ্টি দিয়ে এই ঘরটায় দেখবে। এর ফলে কিন্তু কিছু কিছু কর্কট রাশির ক্ষেত্রে বিবাহের একটা জায়গা তৈরি হবে। তবে বিবাহের জায়গা তৈরি হবে কর্কট রাশির, যেমন এখানে বৃহস্পতি তো অনেক দিন থাকবে, তাহলে বিবাহের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বিবাহের জায়গাটা এই জুন মাসে কতটা লাভ পাবে না, জুন মাসে কিন্তু বিবাহ করার মতো কোনো আরও অন্যান্য যোগ তৈরি হচ্ছে না। মানে বৃহস্পতির একটা দৃষ্টি থাকলেই হয়ে যাবে না, আরও কিছু যোগ তৈরি হতে হবে, তবেই পজিটিভ বিবাহের একটা যোগ তৈরি হয়। তো দেখুন, এরপরে হচ্ছে কি একটি বড় ট্রানজিট, সেই ট্রানজিটটা আমরা বলবো যে কর্কট রাশির জন্য একটি পজিটিভ ট্রানজিট, সেটা হচ্ছে মঙ্গলের ট্রানজিট। কারণ কর্কট রাশির জন্য মঙ্গল রাজ্যকারী গ্রহ। এই মঙ্গল এবং কর্কট রাশির জন্য রবিও কিন্তু একটি পজিটিভ গ্রহ। এই মঙ্গল কিন্তু 21শে জুনের পরে এখানটায় চলে যাবে। এখানটায় চলে গেলে পারে মঙ্গল কিন্তু সরাসরিভাবে একটা রাজ্যকারী গ্রহ হয়ে মঙ্গলের 8ম দৃষ্টি এই ঘরটায় পড়বে। এর ফলে যারা আর্থিক সমস্যার জন্য লোন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল সেই লোনটা নিয়ে লোনটা শোধ করার মতো একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। আচ্ছা, এবারে দেখুন, মঙ্গল 11 স্থানে চলে গিয়ে 21শে জুনের পরে কর্কট রাশির কিছু আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে বা কিছু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করবে এবং ব্যবসায় উন্নতির যোগ বা
নিজেরা কোনো সম্মান প্রাপ্তি করতে পারে 21শে জুনের পর থেকে। 21শে জুনের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু মঙ্গল 21শে জুন অবধি দশম স্থানে রয়েছে, এই দশম স্থানে থেকে কিন্তু আপনার কর্মস্থানকে নিয়ে কিছু না কিছু টেনশন তৈরি করার চেষ্টা করবে। কর্মের জায়গায় আরও যারা কলিগ রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে। 21শে জুনের মধ্যে আপনার পরিবারের কোনো মানুষদের সঙ্গেও কিন্তু বাদ বিতর্কতা তৈরি হতে পারে, সেই জায়গাটা সাবধান থাকবেন। আচ্ছা, আর একটা ট্রানজিট দেখুন, বলবো যেটা, সেটা হচ্ছে শুক্রের ট্রানজিট। শুক্র কিন্তু 8ই জুন থেকে এই ঘরটায় চলে যাবে। তাহলে অর্থ দেনেওয়ালা গ্রহ যেটাকে আমরা বলি, 8ই জুন থেকে এখানে পাবো আমরা অর্থের একটি গ্রহকে, অর্থাৎ নিজের স্বক্ষেত্রে। অর্থ দেয় হচ্ছে বৃহস্পতিকে আমরা এখানটাই পেয়ে যাব। তাহলে এই সময়টা কিন্তু অর্থ এরা দেবে না, এরা কিন্তু অর্থ উপার্জনের সোর্স তৈরি করবার চেষ্টা করবে। অর্থাৎ যেই সমস্ত জায়গা থেকে আমাদের অর্থ ইনকাম হতে পারে সেই সমস্ত জায়গার সাথে আমাদেরকে কানেক্ট করাবার চেষ্টা করবে এরা কিন্তু। অর্থাৎ কর্কট রাশির মানুষরা কিন্তু এই জুন মাসে একটা সুযোগ পাবে। সেটা হচ্ছে কি, যে যারা চাকরি খুঁজছে তারা চাকরি পেতে পারে, যারা ব্যবসা করতে চাইছে তারা ব্যবসা করতে পারে, সেরকম যোগ তৈরি হবে। এবং আপনি অর্থ উপার্জন হয় যেই সমস্ত জায়গা থেকে, সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করে মানে কিছু যদি আপনি করতে পারেন তাহলে আপনার অর্থ ইনকামটা ভালো হবে, এরকম একটা জায়গা। অর্থাৎ আপনি কিছু করবেন যদি, তাহলে অর্থ ইনকামটা ভালো হবে, মানে অর্থ ইনকাম করার জন্য যদি কিছু করেন সেটা ভালো হবে। কিন্তু এবারে নেগেটিভ কী আসছে দেখুন। কর্কট রাশির অষ্টম স্থানে রাহু এখানে অনেক দিন রয়েছে। এখানে রাহু থেকে কিন্তু মাঝে মধ্যেই কর্কট রাশির বেশ কিছু মানুষের পয়সা খরচা করিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশির কিন্তু বিবাহিত জীবনে শ্বশুর বাড়ির সঙ্গে কিছু প্রবলেমও ক্রিয়েট করছিল রাহু, কিন্তু এখানে থেকে রাহু এখনও থাকবে। তবে বুধ কিন্তু মোটামুটি আমি যেটা দেখছি 29শে মে অর্থাৎ জুন মাসটা প্রায় পুরোটাই বুধ কিন্তু এই জায়গাটা থাকবে। এই জায়গাটা থাকার ফলে একটা প্লাস পয়েন্ট হবে, একটা মাইনাস পয়েন্ট হবে। কি মাইনাস পয়েন্ট হবে আর প্লাস পয়েন্ট হবে বলছি? প্লাস পয়েন্ট এটা হবে, বুধ যখন নিজের স্বক্ষেত্রে থাকবে তখন যে সমস্ত কর্কট রাশির মানুষেরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। বুধ যখন স্বক্ষেত্রে থাকবে, যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা এডুকেশনাল লাইফে আছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু যে সমস্ত কর্কট রাশির মানুষেরা মোটামুটি 45 বছরের ওপরে বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো শারীরিক সমস্যাও আনতে পারে, এবং শারীরিক সমস্যার জন্য কিছু অর্থ ব্যয় হয়ে গেল, এটাও কিন্তু তৈরি করতে পারে জুন মাসে। তো সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। জুন মাসের মধ্যে আর একটা যেটা প্লাস পয়েন্ট তৈরি হবে, দেখুন এই যে পঞ্চম স্থানে মঙ্গলের দৃষ্টি পড়বে 21শে জুনের পর থেকে। মঙ্গলের দৃষ্টিতে এখানটায় রয়েছেই, দেখুন অষ্টম দৃষ্টি, আবার 21শে জুনের পর থেকে সপ্তমে পরাপরি দেখবে। তো এর ফলে কী হবে, যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই, বিশেষ করে যেটাকে বলবো যে 15ই জুনের পর থেকে কিন্তু প্রেমের মধ্যে একটু বাদ বিতর্কতা তৈরি হতে পারে। যদি আমরা আরও দেখি তাহলে পরে কিন্তু 17ই জুন থেকে কিন্তু আর একটা প্লাস পয়েন্ট তৈরি হবে। এই যোগটা একটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে কি, কর্কট রাশির কিছু কর্কট রাশির পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, বাড়ি ঘরদোর যারা কিনতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে পারে। হ্যাঁ, তো এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কোনো বন্ধুর দ্বারা লাভ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হবে 17ই জুনের পর থেকে। এইরকমভাবে কিন্তু মোটামুটিভাবে ওই জুন মাসটা কাটতে চলেছে। আর একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, কর্কট রাশির জন্য মঙ্গল, তো আমি বললাম মঙ্গলকে, তো আমি বললাম যে মঙ্গল এইখানটা থাকছে। এবার মঙ্গল দেখুন 21শে জুন থেকে এখানটা চলে যাচ্ছে। এবারে শুক্র গ্রহটা কিন্তু 8ই জুন পর্যন্ত মিথুনে থাকবে, তারপরে কিন্তু এইদিকে চলে আসবে। ভালো করে বুঝুন ব্যাপারটাকে। তো এবারে কি হবে, শুক্র যখন এখানটায় 8ই জুনের পর থেকে চলে আসবে তখন কিন্তু দেখা যাবে যে কর্কট রাশির 8ই জুনের পর থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি বলবো না,
আমরা এটাকে বলতে পারি 8ই জুনের পরে কিন্তু সংসারে বা নিজের পরিবারে বা নিজের ঘরের জন্য নতুন আসবাবপত্র কিনতে পারেন, বা দেখা যাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের একটা সংযোগ তৈরি হবে, যারা প্রেম করতে চাইছেন তাদের প্রেমের একটা সম্পর্ক তৈরি হতে পারে বা একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এরকম সুযোগ সুবিধাগুলো কিন্তু 8ই জুনের পর থেকে পাবো। আমরা যদি ভালো করে দেখি তাহলে 12ই জুনের পর থেকে কিন্তু এখানে পেতে আমরা শুরু করে দেবো। তাহলে জুন মাসটার মধ্যে আমি একটা কথাই বলবো যে জুন মাসটা কিন্তু কর্কট রাশির মানুষরা কিছু লাভ পাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সতর্কতার সাথে চলতে হবে। ওং শ্রী গুরুবে নমঃ মন্ত্রটা যদি প্রতিদিন জপ করতে পারে, ওং শ্রী গুরুবে নমঃ মন্ত্রটা যদি জপ করতে পারে কর্কট রাশির মানুষরা প্রতিদিন 28 বার করে, তাহলে পারে কিন্তু কর্কট রাশির অনেক সমস্যার হাত থেকে নিজেরাই রক্ষা হয়ে যেতে পারবে। তো এরকমই কিন্তু মোটামুটি জুন মাসটা চলবে। আপনারা ব্যাপারটাকে মেলাবেন, দেখবেন এরকমই চলবে কিন্তু। তো যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ জন্য নমস্কার।